আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। অনেক তো মাংস খাওয়া হলো, মাংস খেতে আর এখন ভালো লাগছে না। আর সবজি দিয়েও মাছ রান্না করব না, আজকে মাছটাকে ফ্রাই করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে। এর জন্য এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। এটা মাঝারি সাইজের মাছ, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মাছটাকে কিন্তু আমি টিস্যু দিয়ে ভালোভাবে মাছের গায়ের পানিটা মুছে নিচ্ছি, যেন মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আর এই যে মশা শেষ, এখন আমি মাছটাকে একটু কেটে নিয়েছি, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে কেটে নিলে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণটা এখানে বুঝেই দিতে হবে যেহেতু সয়া সস দিব। আর 1/2 চা চামচ আদা বাটা, রসুনটা আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 ফালি লেবুর রস। এই সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে মাছের গায়ে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। আর এই যে মাছের ফাঁকাগুলোতেও কিন্তু আমি মশলাটা হাত দিয়ে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। আর এভাবে করে মাছটা কিন্তু মেখে আমি অনেকটা সময় রেস্টে রেখে দেব। আর এভাবে মাছ ফ্রাই করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ঈদে এখন মাংস প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, মাংস খেতে খেতে আর ভাল লাগছে না, তাই ভাবলাম যে আজকে মাছ ফ্রাই করে খাই। আর এভাবে মাছটা ফ্রাই করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবজি দিয়েও মাছ রান্না করলে বাচ্চারা তেমন একটা খেতে চায় না, কিন্তু এভাবে মাছটা ফ্রাই করলে বাচ্চারা খুব পছন্দ করে খায়। আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে মাছটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। আর 20 মিনিট রেস্টে রাখার পর এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এটা কিন্তু দেওয়ার পর হালকা হাতে পুরো মাছের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করলে মাছটা ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে ভীষণ ভালো লাগে। মাছের উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা সফট হয়, খেতে খুবই ভালো লাগে। এখন আমি উল্টে পাল্টে দুই পাশেই কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিচ্ছি। আর এই যে আমার কিন্তু দুই পাশেই কর্নফ্লাওয়ারটা মাছের গায়ে লাগানো হয়ে গেছে। এখন চলে যাব মাছগুলোকে ভাজতে। এজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর অবশ্যই প্যানটাকে ভালোভাবে গরম করে নিলে মাছটা ভাজার সময় প্যানে লেগেও যাবে না বা ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হবে। আর এই যে এভাবে সাইড থেকে তেলটা উপরে ছিটিয়ে দিলে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে আমার একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এভাবে করে আমি প্রথমে চুলার আঁচ বাড়িয়ে পরে চুলার আঁচ লোতে রেখে মাছটা কিন্তু একটু সময় নিয়ে চারিপাশ ভেজে নিয়েছি। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মাছটার চারিপাশে কিন্তু ভেজে নিয়েছি। এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি মাছটাকে তেল থেকে উঠিয়ে নেব। আর এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ। বিশেষ করে গরম গরম অবস্থায় এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।